শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, রীতা বিশ্বাস ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 5:30। আমি অনেক ভোরে, যেমন 4:30 নাগাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে হাঁটতে গেছিলাম। তো সেখান থেকে আজকে খুব তাড়াতাড়ি হেঁটে চলে এসেছি। তো 5:30 থেকে এই যে ঘরের কাজ শুরু করে দিয়েছি। জানলা খুলতে বাইরে থেকে রোদের ঝলকা ঘরের ভিতর ঢুকে গেছে। আর এই দেখো আমি কাজ করছি আর আমার শাশুড়ি মা আমার সঙ্গে সঙ্গে আছে, মানে আমাকে কিছু না কিছু বলছে, ওনার মনের কথা আমাকে কিছু বলছে আর আমি আমার কাজ করে যাচ্ছি। ছেলেকে এখনও ছেলে উঠে পড়তে চলে গেছে আর এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করছি। যেহেতু গরমের সময় তো প্রচুর গরম, এই গরমে কাজ করতে ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য যত সকালে ঘুম থেকে উঠে কাজগুলো কমপ্লিট করা যায় ততই ভালো, তাই না? তো দেখো বন্ধুরা, ঘরটা একটু এলোমেলো ছিল। এই ঘরটা না রাতের বেলা ঘুমানো হয় না, তো উপরের ঘরে ঘুমানো হয়, কিন্তু সারাদিনে এই ঘরটায় আমরা থাকি। গরমেতে উপরের থেকে নিচতলাটা বেশ ঠান্ডা থাকে, তার জন্য দিনের বেলা নিচে থাকতে খুব ভালো লাগে। তো ঘরটা একটু এলোমেলো থাকে, কিন্তু সকালবেলা উঠে ঘরটা আমি গুছিয়ে রাখি। আর গুছিয়ে যদি রাখা হয় ঘর দুয়ার, তাহলে কিন্তু খুবই সুন্দর দেখায়, তাই না? তাই জন্য যতটা পারি, যতটা সম্ভব আমি ঘর দুয়ার সবসময় গোছানোর চেষ্টা করি। দেখো বন্ধুরা, ঘরটা আমি তো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। এবার আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু সমানে আমার শাশুড়িমা চারিপাশ দিয়ে ঘুরছে আর আমার সঙ্গে কথা বলেই যাচ্ছে। একটার পর একটা উনি ওনার মতো বলছে, আমি শুনেই যাচ্ছি। তো দেখো বন্ধুরা, ঘরের সামনে তো বালি রাস্তা, এখনও পাকা হয়নি, তো ঢালাই রাস্তা হয়নি, কিন্তু বালি আছে। আর প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বালিগুলো না পায়ে পায়ে ঘরের ভিতর চলে আসে। এই জায়গাটা সবসময় বালি থাকছে। দিনে যে কতবার ঝাড় দিচ্ছি, তাও সাইকেল নিয়ে ঘরে আসবে, চপ্পল নিয়ে ঘরে আসি আমরা সবাই, যার জন্য এখানে সব জায়গায় বালি। তো বালিটা আমি ঝাড় দিয়ে ফেলে দিয়ে ঘরের সামনেটা জল দিয়ে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সামনেটা জল দিতেই হয়। তো এটা আমি প্রতিনিয়ত করতে থাকি, প্রতিদিনই এই কাজটা করি। তো ঘরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বেশ বাসি কাজ আমার সারা হয়ে গেছে। এখন আমি এই যে বেসিনটা একটু নোংরা হয়েছে, কালকে যেহেতু খাওয়া দাওয়া খাসির মাংস টাংস এসব খাওয়া দাওয়া হলে না এই বেসিনগুলো বেশি তেল চিপচিপে হয়। তো দেখলাম একটু তেল হয়ে গেছে, তাই এখন এই যে হারপিক দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। সার্ফের জল বা সাবান কসবাইট দিয়ে দিলে না আমার তেমনটা ভালো লাগে না, এই বেসিনটা ভালো পরিষ্কার মনে হয় না। তাই জন্য আমি কি করি, একটু হারপিক দিয়েই বেসিনটা পরিষ্কার করে নিই। একদম সুন্দর ঝকঝকে বেসিনটা পরিষ্কার হয়ে যায়। আর এই যে উপরের জায়গাটা দেখছো না, যেটা স্টিলের আছে, এটাকে আমি সাবান আর কসবাইট দিয়েই এটাকে পরিষ্কার করে সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপরে জানো তো বন্ধুরা, অনেক জামা কাপড়, বাড়িতে তো 2 দিন ছিলাম না, এদিক ওদিক বেরোতে হয়েছিল। তো এত গরমে সবসময় ঘামতে হয়। তো ঘামের যে জামা কাপড়গুলো ছিল, অনেক জামা কাপড় ছিল। দেখো সকালে আমি সেইগুলোও ধুয়ে নিয়েছি, রেখে মাথায় অনেক তেল দিয়ে দিয়েছি। মাথায় এত যন্ত্রণা হচ্ছিল কি বলবো, অনেক তেলটাও দিয়ে দিয়েছি যে আজকে সারাদিন আর মাথায় শ্যাম্পুই করব না, এত মাথায় যন্ত্রণা হচ্ছে সবই গরমের থেকে। গরমে শীতের সময় কাজ করে শান্তি আছে, কিন্তু গরমের সময় কাজ করতে গেলে ভীষণ অস্বস্তিকর হয়ে যেতে হয়। আর এই যে দেখো এত ঘাম হচ্ছে না, ঘেমে একদম নাজেহাল হয়ে যাচ্ছি। যাই হোক, রোদও বেরিয়ে গেছে আর অনেকগুলো জামা কাপড় ছিল, সব ধুয়ে দিয়েছি। কিছুক্ষণ পরেই মনে হচ্ছে শুকিয়ে যাবে, যে পরিমাণে রোদ বেরিয়েছে। আর এদিকে আমার শাশুড়ি মা কী করছে, ঘরে এত আম খাচ্ছি, তার সত্ত্বেও কিছু আম পচে যাচ্ছে। তাই যাতে নরম হয়ে যাচ্ছে যে আমগুলো, সে আমগুলোকে কিন্তু আমার শাশুড়ি মা গুলিয়ে রোদে দিয়ে দিচ্ছে। দেখো রোদে দিয়েছে, এটাকে বলে আম শক্ত। এইভাবে রেখে দিলে যখন আম থাকবে না, আমের সিজন না যখন, তখন কিন্তু এই আম শক্তগুলো দুধে ভিজিয়ে খাওয়া যায়। সেজন্যই কিন্তু আম শক্ত করে রাখছে। আর এই যে তারপরে আমি উপরে ঘরটাও পরিষ্কার করে চারিপাশটা
গ্লাসটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে আমি রেখে দিয়েছি। আর এখন রান্নাটা আমার শাশুড়ি মা করছে, তো আমারও রান্না করতে হচ্ছে না। তারপরে আমি জামা কাপড় ধুয়ে নেড়ে চান টান করে এই যে দেখো পুজো করতে চলে এসেছি। আজকে যেহেতু সোমবার আমার শিবের বার, তাই শিব ঠাকুরকে আজকে চান টান করিয়ে আজকে তো পুজো দিতে হবে। দেখো, তো আমি মা কালীকেও একটু মুছে দিচ্ছি, যেহেতু মূর্তি তো প্রতিদিন একটু মুছে রাখলে ভালো হয়, যাতে ধুলোবালি পড়ে তো ধুলো পড়ে, তাই একটু মুছিয়ে রাখি। তো আমার সব কিছু গুছানো হয়ে গেছে, এখন পুজোটাও দিচ্ছি। এদিকে ছেলেও আমার পরে চলে আসবে আর তারপরে স্কুলে যাবে। আজকে ওর প্রথম দিন স্কুল খুলেছে। আর এদিকে শাশুড়িমা রান্না করছে, আমি পুজো দিয়ে তারপরে খাবারের দিকটা দেখব। তো রান্নাটা হয়ে গেলে না, সকাল সকাল রান্না হয়ে গেলেও কিন্তু গরমের থেকে অনেকটা রেহাই পাওয়া যায়, তাই না? এই সকাল সকাল রান্না বান্না, পুজো তারপরে জামা কাপড় কাচা, এইগুলো যদি সকাল সকাল করা হয় না গরমের সময়, তাহলে কিন্তু গরম থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। তাই জন্য কিন্তু আমি আরও সকাল সকাল যত সকাল পারি আমি ঘর দুয়ার পরিষ্কার করে আর জামা কাপড় কেচে পুজো দিয়ে চান করে সব একদম কমপ্লিট করার চেষ্টা করি। তারপর যেটুকু কাজ থাকে সেটুক টুকটাক করলাম আর পাখার নিচে থাকলাম, তখন তো ভালো হয়। এই দেখো আমার শাশুড়িমা রান্না করে ফেলেছে, আজকে ডাল করেছে, মাংস করেছে, একটা ভাজি করেছে, ব্যাস এইগুলো দিয়ে কিন্তু আমাদের সকালে খাবো এবং দুপুরে খাবো। তাই জন্য দুপুরে খাবার দাবার দেখায়নি বন্ধুরা। এই দেখো খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট নিয়ে আবার দুপুরে খেলাম, তারপর আবার রেস্ট নিলাম। তারপরে বিকালে একটু বাচ্চা কাচ্চাকে নিয়ে ছাদে ঘুরেছি। তারপর আমার ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম স্টেশনে, একটু এটিএমে যেতে হয়েছে, সেই সঙ্গে ছেলের কিছু দরকারি জিনিস কিনতে হয়েছিল, স্কুলের জিনিস কিছু জেরক্স করতে হয়েছিল। তাই জন্য আমরা এই যে স্টেশনে এসেছিলাম। তো এখানে এসে আমাদের কাজগুলো মিটিয়ে তারপরে কিছুক্ষণ একটু ঘুরে আরও কিছু ফল কিনতে হয়েছিল, কালকে যেহেতু লোকনাথ পুজো, তাই কিছু ফল কিনেছি, মিষ্টি কিনেছি। তারপর ছেলে বললো মা আমি ফুচকা খাবো, তো এইগুলো ভিডিও করিনি। তো সেই কাজগুলো করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আবার ছেলেকে পড়াতে বসেছি। বাড়িতে এসেছি 7:30 নাগাদ বাড়িতে চলে এসেছি। তো এসে ওকে পড়াতে বসেছি। তো পড়ছে বলে কি মা আমি এখন একটু দই খাবো, ঘরে ফ্রিজে যেহেতু দই রয়েছে, তো আমি ওকে এনে খাইয়ে দিচ্ছি। তো খাইয়ে দেওয়ার পরে বলছে আমি আর খাবো না, আমাকে ছেড়ে দাও, মানে যেটুকু আনেছি ও সবটা খাবে না। তারপরে ঠিক আছে তুমি খাবে না, আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে সকালে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সবগুলো শুকিয়ে গেছে, কিন্তু সেগুলো আর ভাঁজ করা হয়নি। তা ভাবলাম যে ও পড়ছে, ওর পাশে আমি থাকছি, শুধু শুধু তো বসেই থাকবো, তাহলে আমি আমার জামা কাপড়গুলো ভাঁজ করি। তাই জন্য ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি জামা কাপড় এক এক করে ভাঁজ করেছি। আর এদিকে এই যে টেবিলের যে কাপড়টা মানে অয়েল ক্লথ, ওইটাকে আমি কবে ধুয়ে রেখেছি, শুধু আলস্যের জন্য ওইটাকে আর আমি মানে বসাতেই পারছি না। যাই হোক, মানে আজকে দেখলাম আজকে এগুলো আমি একটু সেটিং করে রাখি, তাহলে ভালোই হবে। ছেলে পড়ছে, ওর পাশেও থাকা হচ্ছে, এদিকে আমার এই কাজগুলো হচ্ছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করছি আর ছেলে এদিকে পড়ছে। যখন ও বলছে মা আসো আমার পাশে, আমি পড়া দিতে হবে, তুমি একটু পড়াটা ধরো আমার হচ্ছে কিনা, তখন আমি জামা কাপড় ভাঁজ করা রেখে ওর পাশে আবার থাকছি। এই করে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আর এদিকে আজকে না 2-3 বার চান করা হয়েছে, তো বিকালের দিকে মাথায় শ্যাম্পু করেছি। তো যখন স্টেশনের দিকে যাই তখন আমার চুল কিন্তু শুকায়নি, তাও আমি চুলগুলো উঁচু করে মানে খোপা করে বেঁধে চলে গেছিলাম। তো ওই জন্য তখন আবার আমি ছেড়ে দিয়েছি, এসির হাওয়াতে শুকিয়েও যাচ্ছে। তারপরে 9:30 দিকে নিচে এসে রুটি করেছি। আজকে শুধু রুটি করেছি আর আম কাঁঠাল আছে, এগুলো দিয়ে খাওয়া হবে। আর শাশুড়ি মা এই যে পায়েস করেছে। তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটি বলবে। খাওয়া দাওয়া করে যে দেখো উপরে চলে এসেছি, এখন 11টা নাগাদ বেজে গেছে। তো আর ভিডিও করছি না, এখন ছেলেকে নিয়ে আবার পড়াতে বসবো। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা, গুড নাইট, দেখা হচ্ছে।